আইফোনে অ্যাপস লক করার জন্য আমরা বিভিন্ন ধরনের সিস্টেম বা সেটিংস করে থাকি। অনেকের অনেকটা পছন্দ হয়, আবার অনেকের অনেকটা বিরক্তিকর লাগে। তো আজকের এই ভিডিওতে আমি অল বেসড যে সিস্টেম আছে সেই সিস্টেমটা আপনাদের কাছে শেয়ার করব এবং আমার মনে হয় এই ছোট্ট এবং খুব সহজ যে সিস্টেমটা এটা সবারই খুব পছন্দ হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপস লক করে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে। সেটা আমাদের আইফোনে বাই ডিফল্ট থাকে। যাদের ফোনে বাই ডিফল্ট নাই তারা এই অ্যাপসটি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন এবং সার্চ বারে টাইপ করবেন শর্টকাট SHORTCUTS শর্টকাটস। এটা লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। যাদের ইনস্টল করার আছে তাহলে তারা ওপেন করবেন, আর যারা ইনস্টল করলেন তারা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে ওপেন করবেন। এটা আপাতত এই পর্যন্ত থাক, আর ছোট্ট একটি সেটিংস আছে সেটা আমরা একটু দেখে আসি। ছোট্ট সেটিংসটা করার জন্য আমাদের চলে যেতে হবে আইফোনের যে ঘড়ির অ্যাপ আছে এই অ্যাপসটির ভিতরে, ক্লক, এই অ্যাপসটির ভিতরে আমরা যাব এবং এখানে আমরা 0 আওয়ার্স 0 মিনিট 1 সেকেন্ড দেখতে পাচ্ছি। এটাকে আমরা 0 সেকেন্ড করে দিব এবং 0 সেকেন্ড করে দেওয়ার পরে নিচে যে একটি অপশন আছে এই অপশনে আমরা সিলেক্ট করব হোয়েন টাইমার ইন্ডস। এই অপশনে আমরা স্টপ প্লেইং এই অপশনটা রাখবো এবং এখান থেকে সেটে ক্লিক করব। এরপর এখান থেকে বের হয়ে যাব। আমাদের ছোট্ট সেটিংসটি করা শেষ। এখন আমাদের দরকার সেই শর্টকাটস অ্যাপের ভিতরে যাওয়া। শর্টকাটস অ্যাপসের ভিতরে আমরা এখন যাব। শর্টকাটস অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আমরা নিচে 3টা অপশন দেখতে পাবো। এখান থেকে অটোমোশনে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোমোশন অপশন, এই অটোমোশনে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এরপরে যেহেতু আমরা অ্যাপস লক করতে চাচ্ছি সেহেতু আমাদের যে অ্যাপসগুলো আমরা লক করব সেই অ্যাপসগুলো সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এখানে এসে অ্যাপ যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাপ এর পাশে একটি অপশন পাবো চুজ, যেখানে আমরা যতগুলো অ্যাপস লক করতে চাচ্ছি সবগুলো অ্যাপস এখানেই পাবো। তবে এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে অ্যাপ স্টোর, ক্যামেরা, ফেসবুক এগুলা লক করে দেখাবো। তো এখান থেকে সিলেক্ট করার পরে আমরা ডানে ক্লিক করব। আপনি চাইলে একসাথে অনেকগুলো অ্যাপস সিলেক্ট করে নিতে পারবেন। আর এখানে অবশ্যই ইজ ওপেনড এটা অন রাখতে হবে। এরপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড অ্যাকশন নামে একটি অপশন দেখতে পাবো, এটার উপরে টাচ করব এবং এখানে আমরা উপরে সার্চ বার দেখতে পাচ্ছি। এই সার্চ বারে আমরা টাইপ করব স্টার্ট টাইমার, START স্পেস টাইমার, TIMER টাইমার। এটা লিখে সার্চ করলে আমরা নিচে একটি অপশন দেখতে পাবো স্টার্ট টাইমার, এটার উপরে আমরা টাচ করব। এটার উপর টাচ করার পরে উপরে আমরা একটি ফাংশন দেখতে পাচ্ছি যেখানে মিনিট মার্ক করা এবং 5 মার্ক করা আছে। তো আমরা মিনিটসটাকে সেকেন্ডস করে দিব এবং এখানে যে 5 আছে 5কে 1 করে দিব। মনে রাখবেন আগে আপনাকে অবশ্যই সেকেন্ডটা চেঞ্জ করে নিতে হবে, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসতে হবে, তারপরে এখানে অন লিখতে হবে। আদারওয়াইজ আপনি যদি আগে 1 লিখে পরে সেকেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু সেটিংসটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। সো আপনি আগে সেকেন্ড দেন অন এটা রাখবেন। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আস্ক বিফোর আর্নিং, এই অপশনটা আমরা অফ করে দিব। ডোন্ট আস্ক ক্লিক করব। এখন এখান থেকে ডানে ক্লিক করব। এখন আমরা যে 3টা অ্যাপস লক করেছি সেটা কিন্তু ওপেন করতে গেলেই আমাদের এটা ওপেন হবে না, আমাদের টাচ আইডি বা ফেস আইডি চাইবে অথবা পাসকোড দিতে বলবে। তো আমি ক্যামেরা অ্যাপসটি লক করেছি। ক্যামেরা অ্যাপসের ভিতরে আমি যখন প্রবেশ করেছি জাস্ট 1 সেকেন্ডের ভিতরে আমার ক্যামেরা অ্যাপসটি লক হয়ে গিয়েছে। আবার আমি যখন অন করলাম তখন কিন্তু এটা চলতেছে। তো আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরও কিন্তু আমি লক করে রেখেছি। তো অ্যাপ স্টোরটা আমি এখানে রাখলাম।
অ্যাপ স্টোরটা জাস্ট ওপেন হলো এবং 1 সেকেন্ডের ভিতরে এখান থেকে এক্সিট হয়ে গেল। এক্সিট বলতে এখান থেকে লক হয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত টাচ আইডি বা ফেস আইডি আপনি দিচ্ছেন তত সময় পর্যন্ত আপনি কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করতে পারতেছেন না, বা যে কেউ ব্যবহার করতে পারবে না। আপনার টাচ আইডি বা আপনার ফেস আইডি ছাড়া কিন্তু আদার কেউই আপনার এই অ্যাপসগুলা ব্যবহার করতে পারবে না। তো এইভাবে আপনারা খুব সহজে অ্যাপসগুলা লক করতে পারবেন। আচ্ছা, লক যেহেতু করলাম, অনেক সময় আমাদের দরকার হয় যে আমি এই অ্যাপসটি লক রাখতে চাচ্ছি না, এটা ওপেন রাখতে চাচ্ছি। এটা যখন ক্লিক করব তখনই ওপেন হবে, অর্থাৎ যে লক করেছিলাম সেটা আমরা কিভাবে ডিজেবল করব। তো এটার জন্য আমাদের যে শর্টকাটস অ্যাপ আছে এই অ্যাপসের ভিতরে যেতে হবে এবং এখান থেকে অটোমেশনে ক্লিক করতে হবে। আর এখান থেকে আমরা সোয়াইপ ডান দিকে করব, মানে আমাদের ফিঙ্গারটাকে ডান থেকে বাম দিকে নিব, তাহলে এখানে ডিলিট অপশন দেখতে পাবো। এই ডিলিট অপশন থেকে আমরা ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট করলাম, আমাদের যে অ্যাপসগুলো লক করা ছিল সেগুলা কিন্তু এখন আনলক হয়ে গিয়েছে পার্মানেন্টলি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনাদের ফোনের যে অ্যাপসগুলো আছে এটা লক করবেন আর কিভাবে এটা আনলক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।